একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফালের ৬৪ নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আজকে আমি আলোচনা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আমরা জানি খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জান্নাতের ১০ জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। তার মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একমাত্র আমার রাসূল পাকের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। যাকে আমার নবীজি দোয়া করেছিলেন, বলেছিলেন, একজন ছিলেন আবু জাহেল আর একজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে ইসলামের শক্তি বৃদ্ধির জন্য এই দুজন থেকে যেন একজনকে ইসলামের জন্য যাতে কবুল করে। তখন আল্লাহর দরবারে আমার রাসূল পাক যখন দোয়া করেছিলেন, দোয়ার বরকতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে কবুল করেছেন এবং এরপর থেকে ইসলামের খেদমত বিশাল আকারে আঞ্জাম দিয়ে আসছেন। এটা অনেক বড় একটা নিয়ামত ছিল। তো আমার আল্লাহ তাআলা বলছেন পবিত্র সূরা আনফালের ৬৪ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী, ও আমার বন্ধু, আপনার জন্য যথেষ্ট আমি আল্লাহ। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যারা আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে আপনার ইত্তেবা করে মুমিনদের মধ্যে। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনার জন্য যথেষ্ট। এবং শুধু তাই নয়, আপনাকে যারা অনুসরণ করে, আপনাকে যারা মানে, আপনাকে যারা ভালোবাসে, তারাও মুমিনদের মধ্যেও তারাও আপনার জন্য যথেষ্ট আমি আল্লাহর পরে। এই আয়াতে কারিমা নাজিল করেন আমার আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে, সে কঠিন সময়ে এই আয়াতে কারিমা নাজিল করেন। মদিনার একজন সাহাবী ছিলেন। রাতে, বদর যুদ্ধের রাতে ওই সাহাবী এসে আমার নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় কম, আমরা মাত্র বদর যুদ্ধে যারা যুদ্ধ করব আমরা মাত্র ৩১৩ জন, আর এদিকে কুরাইশদের বাহিনী হচ্ছে ১০০০ জন। আমাদের তাবুতে লোক সংখ্যা কম, আর বাকিদের ওই কুরাইশ বাহিনী, কাফের বাহিনীর লোক সংখ্যা হচ্ছে ১০০০। আমাদের কাছে তেমন কোনো অস্ত্র শস্ত্র নেই, আমাদের কাছে তেমন কোনো যোদ্ধা নেই, কিন্তু তাদের কাছে অস্ত্র আছে, যোদ্ধাও আছে, হস্তি বাহিনীও আছে, অশ্বরোহী বাহিনীও আছে, দামি দামি অস্ত্র তাদের কাছে আছে। আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? আমাদের পক্ষে কি তাদের সাথে যুদ্ধ করা সম্ভব হবে? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, ও আমার সাহাবী, তরুণ সাহাবী, শুনো, আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমরা আল্লাহর শক্তিতে, ঈমানের শক্তিতে তাদের সাথে লড়াই করব। সে কঠিন মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, ওহী নাজিল হলো। এই আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা নাজিল করেন এবং ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও হাবিব, আমি আপনার জন্য যথেষ্ট, এবং আমার পরে আপনার জন্য আপনাকে যারা ভালোবাসে, ওই মুমিন যারা বান্দা রয়েছে, তারাও আপনার জন্য যথেষ্ট। তাহলে জীবনে যখন এই কঠিন মুহূর্তে আমরা পড়ি না কেন, যতই দুশ্চিন্তার মধ্যে পড়ি না কেন, যত অভাবের মধ্যে পড়ি না কেন,
যত বড় রূপ নিয়ে আমরা থাকি না কেন, সব সময় হাসবুকাল্লাহ, ওই আল্লাহর উপর ভরসা করতে হবে। একমাত্র সে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, সে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। আমাদের জীবনে যতই কঠিন মুহূর্ত আসুক না কেন, আমরা সেই হাসবুকাল্লাহ আল্লাহর উপর ভরসা করব। এরপর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলছি। মদিনার দিকে আবু সুফিয়ান সিরিয়া থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছেন, মদিনা হয়ে যাচ্ছিলেন। তো এই খবর আমার রাসূল পাকের দরবারে সাহাবীরা এনে দিয়েছিলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান সিরিয়া থেকে দামি দামি অস্ত্র কিনে নিয়ে আসছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদেরকে আটকাবো? তাদেরকে কি বাধা দেব? এদিকে আবার ওই আবু সুফিয়ানকে বাঁচানোর জন্য, আবু সুফিয়ানকে সেভ করার জন্য, মুসলমানদের হাত থেকে বাঁচানোর জন্য মক্কা থেকে বদর প্রান্তের দিকে রওনা হলেন। এমন মুহূর্তে আমার প্যারা রাসূল সাহাবীদেরকে বলছে, এই মুহূর্তে আমরা কি ওই আবু সুফিয়ানকে আক্রমণ করব? যেহেতু এই অস্ত্রগুলো আমাদের মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দ্বীন কায়েম বন্ধ করার জন্য নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা কি এই অস্ত্রগুলোকে ঠেকাবো? আবার রাসূল পাক সাহাবীদের থেকে যখন পরামর্শ করলেন, কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে তো এখন বদর প্রান্তে যুদ্ধ করা সম্ভব নয়। এরপর আরো সাহাবীদের সাথে কথা বললেন, বাকি সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় এখন যুদ্ধ না করলেই ভালো হবে। আর কিছু মুনাফিক সাহাবী ছিল যারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এখন আমাদেরকে কোনো আক্রমণ করছে না, আমরা কেন তাদের সাথে যুদ্ধ করব? এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন এই মুহূর্তে যুদ্ধ করতে প্রস্তুত, তাদেরকে ছাড় দেওয়া হবে না, আমি বদর প্রান্তে তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, এবং আমি একাই তাদের জন্য যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর সে ঈমানই দীপ্ত ছিল, রাসূল পাকের প্রেম ছিল, আল্লাহর উপর ভরসা, তাকওয়া ছিল 100%। যদিও বা বাকি সাহাবীরা অথচ ভয় পাচ্ছে, তারা যুদ্ধ করতে প্রস্তুত নয়, সেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে প্রস্তুত, আপনি জাস্ট আমাকে অনুমতি দেন। হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে বদর যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং ইসলামের প্রথম বিজয়টা সেখান থেকে সূচনা হয়েছে। ওনার নাম হচ্ছে ওমর, উপাধি ছিল দুইটা, আবু হাফস ফারুকে আজম। পিতার নাম ছিল খাত্তাব, মার নাম ছিল আন্তামা। তিনি 27 বছর বয়স ইসলাম কবুল করেন এবং প্রথম দিকের যে মুসলমানের সংখ্যা ছিল সেখানের মধ্যে কিতাবে আসছে তিনি 39 কিংবা 40 নম্বর মুসলমান ছিলেন। আমার নবীজির দোয়ার বরকতে তিনি মুসলমান হয়েছেন। আমার নবীজি ওনার জন্য দোয়া করেছিলেন, মিশকাত শরীফের হাদিস 5663 নম্বর হাদিস, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনে আল খাত্তাব ফাসবাহা উমর فغدا على النبي صلى الله عليه وسلم فأسلم ثم صلى في المسجد ظاهرا। আল্লাহ, আপনি আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। এরপর তিনি পরের দিনে ইসলাম কবুল করেন। যদিও বা এখানে একটা অনেক বড় একটা ট্র্যাজেডি ছিল, ঘটনা ছিল। তিনি ওই মক্কার মুসলমানরা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে হত্যা করবে, নাউজুবিল্লাহ। কেউ রাজি হচ্ছে না আমার রাসূলে পাককে হত্যা করবে। হত্যা করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ রাজিও হচ্ছে না। এমন মুহূর্তে সবাই সিদ্ধান্ত নিলেন একমাত্র যদি হত্যা করতে পারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে পারবে। যদিও বা তখনও তিনি ইসলাম কবুল করেননি। ওমর ইবনুল খাত্তাব তিনি রাজি হয়ে গেলেন যে আমি মুহাম্মদকে হত্যা করব। এর প্রতিমধ্যে জিজ্ঞেস করলেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওই সাহাবীর নাম ছিল নুআইম। বলছে আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। তখন নুআইম বলেন, উমর তুমি হয়তো ভুল করছো। তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে যাও তাহলে বনি হাশিম ও বনি জোহর যে গোত্র আছে তারা কিন্তু তোমাকে রাখবে না, তারাও তোমাকে হত্যা করবে। তখন উমর বলছেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও ইসলাম কবুল করেছো, নিশ্চয় তোমার পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে মনে হয় তুমিও ইসলাম কবুল করেছো। প্রথমে আগে তোমাকে হত্যা করতে হবে। তখন নুআইম বলছেন, ওমর তুমি আমাকে হত্যা করতে হবে না, তুমি প্রথমে আগে তোমার ঘরে যাও, তোমার বোন এবং তোমার বোনের স্বামীকে হত্যা করতে যাও। তখন তিনি তলোয়ার নিয়ে খুব রাগান্বিত অবস্থায় বোনের ঘরে গেলেন। অনেকবার পালা নাড়ছেন কিন্তু দরজা খোলা হচ্ছে না। এরপর ঘর থেকে কোরআনের আওয়াজ আসছে। হযরত উমর ঘরে ঢুকে পড়লেন, বললেন, বোন তুমি এটা কি পড়ছো? বলছে এটা কোরআন। বলছে তুমি কেন পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে এই ধর্ম গ্রহণ করেছো? বলছে আমি সত্য ধর্ম গ্রহণ করেছি। এরপর বোনকে এক থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার সাথে সাথে রক্ত মাখা হয়ে গেলেন। এরপর ওনার বোনের স্বামীর দাড়ি ধরে টান দিলেন, বলছেন তুমি কেন পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে এটা কোন ধর্মের দিকে গিয়েছো? এভাবে তাদেরকে এমনভাবে মারধর করা শুরু করলো, পুরোপুরি রক্তাক্ত অবস্থায় করে ফেললো। এরপর বোন বলল, ভাই তুমি আমাকে যতই মারো না কেন, যতই অত্যাচার করো না কেন, যতই তুমি আমাকে মেরে ফেলো না কেন, আমরা কখনো ইসলাম ধর্ম ছাড়ব না, কখনো আমরা ইসলাম ত্যাগ করব না, কখনো আমরা এই শান্তির ধর্ম থেকে বের হব না, তুমি যতই আমাদেরকে অত্যাচার করো না কেন। এরপর যখন এত অত্যাচার করছিল, হযরত উমর বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যে কোরআন পড়ছো সেই কোরআন কি আমি পড়তে পারবো? তখন বোন বলছে, হ্যাঁ পড়তে পারবে, তবে এটা তো অপবিত্র লোকরা পড়তে পারবে না। বলছে আমি অপবিত্র কই? বলছে হ্যাঁ তুমি অপবিত্র। তখন বলছে, উনি যখন অনেক বেশি জোরাজুরি করলো তখন ওনাকে বলছে, ঠিক আছে তুমি আগে গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। তখন তিনি গোসল করে আসলেন এবং কোরআন শরীফ পড়লেন। তখন তিনি সূরা তাহার এই আয়াতগুলো পড়ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। এতটুকু যখন পড়লেন, পড়ার সাথে সাথে ওনার অন্তরাত্মার মধ্যে শান্তি চলে আসলো। তিনি সাথে সাথে বললেন, আমাকে এখন কি করতে হবে তোমাদের এই ধর্মে আসার জন্য? তখন বোন এবং বোনের স্বামী বলল যে তোমাকে এখন কালিমা পড়তে হবে এই ধর্মে আসতে হলে। এরপর ওনাকে নিয়ে হযরত রাসূলে পাকের দরবারে যখন নিয়ে গেলেন, তখন কয়েকজন সাহাবী ছিল। বলছে যদি ওমর যদি এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ওমরের মৃত্যু হবে আমার হাতে, উমর যতই শক্তিশালী হোক না কেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি আল্লাহ উমরের কল্যাণ চান হয়তো সে আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে, যদি খারাপ উদ্দেশ্যে আসে তাহলে তাকে সেখানেই কতল করা হবে। আমার নবীর দরবারে গিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আমার রাসূলে পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার ধর্ম গ্রহণ করার জন্য।
এ কথা শোনা মাত্র তিনি কালিমা পড়া শুরু করলেন, আমার রাসূলের হাতে কালিমা পড়লেন এবং মুসলমান হয়ে গেলেন। এবং সেই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল হয়, ওহী নাজিল হয় এবং তিনি সেখানে মুসলমান হয়ে যায়। আস্তে আস্তে মুসলমানদের শক্তিও দিন দিন বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে হবে। ইসলাম ধর্ম সুন্দর একটা ধর্ম। ইসলাম যে কবুল করেছেন তার মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা এনে দিয়েছেন। তার অন্তর আত্মাকে আল্লাহ তাআলা প্রশান্তি নামিয়ে দেন। তার মধ্যে আল্লাহ তাআলা তার থেকে সমস্ত কিছু যে অহংকার তাকে সব কিছু দূর করে দেন। তো এখানে একটা হাদিস শরীফে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে আসমানবাসী সকল ফেরেশতারা খুশি হয়েছে। শুধু খুশি হয়েছে নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের সকল ফেরেশতারা ইসলামের জন্য স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তো এমন সাহাবী আজকে দেখা যায় কিছু নামদারি মুসলমান হযরত এই খোলাফায়ে রাশিদিনদেরকে নিয়ে সমালোচনা করে, যাদের ত্যাগ তিতিক্ষার কথা যদি আমরা শুনি, তাদের 1% তারা ইসলামের জন্য কিছু করেনি। কিন্তু দেখা যায় কিছু মুসলমান আমাদের মতো টুপি দাড়ি পরে ওনাদের সমালোচনা করতে বসে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে আল্লাহ তাআলা ঐকমত পোষণ করেছেন। ওনার এতগুলো ফজিলত ছিল। আমার রাসূল পাক বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে সে ব্যক্তিটা হতো, সে নবীটা হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 5671 নম্বর হাদিস। আল্লাহ তাআলা 3 বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একমত ছিলেন। একটা ছিলেন মাকামে ইব্রাহিমের ব্যাপারে। মাকামে ইব্রাহিমের জায়গাটা যাতে উঁচু করা হয় এবং সেখানে যাতে সালাত আদায় করা হয়, মুসল্লিরা যাতে সেখানে নামাজ আদায় করতে পারে। এরপর হচ্ছে পর্দার ব্যাপারে। আমার নবীজির দরবারে বিবিগণের সাথে তখন পুরুষরা ঘরে যত্রতত্র ঢুকে যেত, কথা বলতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু তারা নবীর স্ত্রী, আমাদের আম্মা জান, তাদের সাথে কেউ খোলামেলাভাবে কথা বলতে পারবে না। তখনই আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে ওহী নাজিল করেন। এরপর আমার নবীর স্ত্রীগণ যখন একটা বিষয়ে ঐক্যজোট হয়ে গিয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আমার রাসূল পাক তোমাদেরকে তালাক দিয়ে দেয় তাহলে তোমাদের চাইতে আমার রাসূল পাক উত্তম সঙ্গিনী পাবে। তখনই আমার আল্লাহ তাআলা তালাকের আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত ছিল অসংখ্য, অগণিত। তিনি শুধু একজন সাহাবী ছিলেন নয়, ওনার ফয়সালার সাথে আল্লাহ তাআলা পর্যন্ত একমত ছিলেন যে ওনাকে এভাবে করে আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা এমন ওনার অনুসারী হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আরেকটা ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, অর্ধজাহানের মালিক ছিলেন, তখন রাতে ঘুরে বেড়াতেন। একদিন একটা এলাকায় গেলেন, দেখলেন একটা ঘর থেকে কিছু শিশু সন্তানদের